গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঐতিহ্যবাহী বটবাড়ি কালী দুর্গা ও গোবিন্দ মন্দিরে অনুষ্ঠিত ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞ আগামীকাল ভোরে সমাপন হবে। কোটালীপাড়া থেকে প্রতিনিধি সুদন্য ঘরামি জানান, ধর্মীয় ভাবগম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে প্রতিদিন হাজার হাজার ভক্ত মহানাম শ্রবণ করে মহাপ্রসাদ গ্রহণ করছেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ৬টি খ্যাতনামা কীর্তনিয়া দল নামসুধা পরিবেশন করছে। তাদের সুমধুর কীর্তনে মুখর হয়ে উঠেছিল মন্দির প্রাঙ্গণ, যেখানে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাধাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান শ্রী ভীমচন্দ্র বাগচি বলেন, ঐতিহ্যবাহী বটবাড়ি শ্রী কালী ও রাধা গোবিন্দ মন্দিরে প্রতি বছর এ মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়। মন্দিরের সার্বিক কল্যাণ ও উন্নয়নে সার্বক্ষণিক নিয়োজিত থাকেন, ভবিষ্যতেও থাকবেন। সংসদ সদস্য এস.এম. জিলানী সাহেবের আশু হস্তক্ষেপে মন্দিরের সার্বিক উন্নয়ন সাধিত হবে এ প্রত্যাশা করেন। এ সময় মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রেমানন্দ মণ্ডল, সাধারণ সম্পাদক সুনীল কুমার সরকার, রামগান পরিচালনা কমিটির সভাপতি শ্রীধাম কান্তি রায়, সাধারণ সম্পাদক সরকারি কলেজ শিক্ষক আশুতোষ মণ্ডল, পৃষ্ঠপোষক বিএল কলেজের অধ্যাপক সুশীল কুমার সরকার সহ কোটালীপাড়া থানা প্রেস ক্লাবের সভাপতি ও সিএনএন বাংলা টিভির প্রতিনিধি সুধন্য ঘরামি সহ ক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। সবাই মিলেই নিজস্ব অর্থায়নে এটা করেছে এবং এর পরবর্তীতে আমাদের যে মাননীয় সংসদ সদস্য গোপালগঞ্জ আমাদের এস.এম. জিলানী সাহেব এখানে আগামী দিন আসার কথা আছে। উনি ঢাকায় কর্মকাণ্ডে ব্যস্ত আছেন, আর উনি আসবেন এবং আমরা ওনার কাছে দাবি করব আমাদের যে অসমাপ্ত কাজগুলি, যে আমরা পাশে একটি পুকুর রয়েছে, এটা যদি ভরাট করতে পারি তাহলে ভক্তদের সেবা করার একটি জায়গা আমাদের হয়ে যায়। তা আমরা বিনীতভাবে অনুরোধ করবো আগামীতে সরকার বাহাদুরের মাধ্যমে যাতে করে এই উন্নয়ন কাজে আমাদের সহযোগিতা করেন এবং এই কমিটিকে আমরা সার্বিক সহযোগিতা করতে পারি এই